মাধবপুর গ্রামে সুনিতা নামে একজন সমাজ সেবিকা বাস করত। একদিন সকালবেলা সুনিতা তার বাড়ির পাশে রাস্তার ধারে ময়লার স্তূপ দেখে বিরক্ত হয়ে গেল। রামু প্লাস্টিকের থলে ফেলে চলে যাচ্ছে। রামুকে প্লাস্টিকের থলে ফেলে চলে যেতে দেখে সুনিতা বলল, রামু বাবু, তুমি আবার প্লাস্টিক ফেললে? বলেছিলাম না এগুলো মাটির ক্ষতি করে। আরে দিদি, এই প্লাস্টিকগুলো ফেললে কি আর হবে? সবার বাড়িতেই তো এসব হয়, আর সবাই তো সেগুলো বাইরে ফেলে দেয়। সবাই এই কাজ করলে আমরাও করব? তাহলে সবাই আর আমাদের মধ্যে পার্থক্য কি? তুমি জানো না এগুলো জমিতে গিয়ে জমির কতটা ক্ষতি করে? এমনকি এগুলো জমির ফসলও নষ্ট করে। জানি তো, কিন্তু কি করবে, এই আবর্জনাগুলো তো আর বাড়িতে রাখতে পারি না, তাই এগুলো ওখানে ফেলে এলাম। তোমার মতো শিক্ষিত লোকেরা যদি এমন ভুল করে, তাহলে যারা শিক্ষিত নয়, যারা এর কুফল সম্পর্কে জানে না, তারা কি করবে? রামু একটু চুপ থাকে। মিঠু পাশে এসে দাঁড়ায়। কাকু, আমাদের স্কুলের ম্যাডাম বলেছে প্লাস্টিক পচে না, আর পশু পাখিও এতে ক্ষতিগ্রস্ত হয়। সকালবেলা গ্রামের বট গাছতলায় সুনিতা, হরিদাস কাকা ও গ্রামের কিছু মানুষ বসে আছেন। আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামের চারপাশে শুধু সবুজে ভরা ছিল, আর পাখির ডাকে আমাদের সকাল হতো। আর এখন দেখি চারদিকে শুধু ময়লা আর আবর্জনা। ঠিক বলেছ হরিদাস কাকা। আমরা যদি এখনই না বদলাই, তাহলে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা কিভাবে বাঁচবে? তারা কি শিক্ষা নেবে আমাদের কাছ থেকে? তোমাদের দেখে তারাও চারিদিকে ময়লা আবর্জনা ফেলে আসবে। তখন এই পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে উঠবে। দিদি, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। এখন থেকে আমি প্লাস্টিক ব্যবহার বন্ধ করব, আর ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না। সবাই ধীরে ধীরে মাথা নাড়ে সম্মতিতে। পরের দিন থেকে গ্রামে নতুন নিয়ম চালু হয়। প্লাস্টিক ব্যবহার বন্ধ। বাড়িতে বালতি রাখা হয় জৈব বর্জ্য ফেলার জন্য। মিঠু স্কুল থেকে পরিবেশ রক্ষার পোস্টার এনে দেয়। এই দেখো, গাছ লাগাও, জীবন বাঁচাও। আমরা সবাই এটা মানলে গ্রামটা আবার সবুজ হয়ে উঠবে। এখন থেকে আমি প্রতিটা জমিতে একটা করে গাছ লাগাবো। এবং আমরা সবাই আমাদের নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখবো, আর কখনো আমাদের বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা ফেলবো না। এর ঠিক 1 মাস পর দেখা যায় গ্রামের রাস্তাগুলো সব পরিষ্কার, কোনো দিকে এক টুকরো ময়লাও নেই। দেখ দেখ, প্রকৃতি আবার হাসছে রে, প্রকৃতি আবার হাসছে। যদি আমরা সবাই চাই, তবে আমাদের গ্রাম যেমন ছিল তেমনই আবার সবুজ হয়ে উঠবে। তাহলে আমরা আর কেউ কখনো প্লাস্টিক ফেলবো না, তাই তো কাকু? আর একটুও প্লাস্টিক ফেলবো না আমি। সবাই একসাথে হাসে।